আসার আমাদের তৌফিক দান করেছেন। সে শাহী দরবারে নজরানা পেশ করে জবান দরাজ করে উচ্চ আওয়াজে আমরা কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه لك الحمد يا ربي كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা আজ মাহফিলের প্রথম দিন আল্লাহ পাকের শাহী দরবারে নজরানা পেশ করার জন্য, আল্লাহ পাকের শাহী দরবারে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার উদ্দেশ্যে ময়দানে বসেছি। আল্লাহ পাক আমাদের আশা এবং বসাকে কবুল করুন। আজকে আমরা ভারাক্রান্ত হৃদয়ে আপনাদেরকে জানাচ্ছি, গত 2 বছর আগে আমরা আমার ওয়ালিদ মরহুম রহমতুল্লাহি আলাইহি এবং আমার আম্মাজান ওয়ালিদা রহমতুল্লাহি আলাইহা আরবে যিনি অবস্থান করেছিলেন, আমার বড় আম্মা রহমতুল্লাহি আলাইহা, আমার বড় ভাই, ওনাদের জন্য আমরা দোয়া করতাম। কিন্তু আজ আরো 3 জন আমাদের পরিবার থেকে আল্লাহর দরবারে মেহমান হয়ে চলে গিয়েছেন। একজন হলো আমার মেজ ভাই হযরতুল আল্লাম হযরত মৌলানা সৈয়দ আজউদ্দিন তাহির জবিনী আল মদনী রহমতুল্লাহ আলাইহি, আমার পরিবার এবং আমার 3 নম্বর ছেলে গত হজের 3 দিন আগে গাড়ি অ্যাক্সিডেন্টে শাহাদাত বরণ করেছে। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদেরকে আজকে আমরা স্মরণ করছি। তারা পৃথিবীতে আজ নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে হায়াত বাড়ায় দেন। উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আমরা আমাদের পরিবারের সদস্যদের যারা পৃথিবী চলে গিয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব। পাশাপাশি এলাকার মুরব্বিয়ান যারা আজ পৃথিবীতে নাই, এই যাবৎ আমাদের মাহফিলের প্রায় সদস্যদের মধ্যে 50 জন লোক পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের জন্য কি দোয়া করা দরকার নয়? ইসাল সওয়াবুল মাহফিল। ইসাল অর্থাৎ পুছা, সওয়াব অর্থাৎ সওয়াব। কারণ মাইয়ত কবরে এই অবস্থায় থাকে, রাসূল পাক বলেছেন আল মাইয়িতু ফিল কবরি কাল গরীক ফিল মা। আল মাইয়িতু ফিল কবরি কাল গরীক ফিল মা। একজন মাইয়ত কবরে এই অবস্থায় থাকে, প্রশান্ত মহাসাগরে যদি প্যাসেঞ্জার বহনকারী স্টিমার ডুবে যায়, প্যাসেঞ্জারদের যে হালত হয়, হাবুডুবু খায়, একটা তৃণলতা পেল সে অবলম্বন হিসাবে সেটাকে ধরতে চায়, তদ্রূপ মাইয়ত কবরের মধ্যে হালতে থাকে। তাহলে এই মাইয়তদের রুহে সওয়াব পুছাবার দায়িত্ব কি আমাদের জিন্দাদের নাই? কে বলেন নাই? সুযোগ্য সন্তান ওরাই
ওরাই তো সুযোগ্য সন্তান যারা বাপ মাকে ইন্তেকালের পর স্মরণ করে এবং কবরের সামনে দাঁড়িয়ে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়া যায় না মুসলমান? উচ্চস্বরে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে রব, আমার বাপ মাকে এইভাবে তুমি রহম করো, এইভাবে তুমি আদর যত্ন করো, তারা পৃথিবীতে থাকা অবস্থায় যেভাবে আমাদেরকে আদর যত্ন করেছে। সুবহানাল্লাহ পড়েন। আজ এমনও তো সন্তান আছে বাপ মার কবর কোথায় তাও চিনে না, ঠিক কিনা বলেন? অযোগ্য সন্তান, লানতি সন্তান এগুলি। এই সন্তান তোমাকে জাহান্নাম বুঝিয়ে দেবে। এর জন্য তুমি নিজেও দায়ী। সন্তান যা তোমার খোঁজ খবর নেয় না, তোমার সাথে সম্পর্ক রাখে না, এই জন্য তুমি এবং তোমার স্ত্রী অর্থাৎ বাপ মা এই দুইজন দায়ী। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। فأبويه يهودانه وينصرانه ويمجسانه فأبواه يهودانه। এই বাপ এবং মা ছেলেকে ইহুদি বানায়, অগ্নি পূজক বানায়, নাসারা বানায়, ধর্মদ্রোহী বানায়, মুরতাদ বানায়, হাবিসের চরিত্রে পুছায়া দেয় দুইজন। এটা আমার কথা নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আপনাকে সজাগ আছেন? আওয়াজ দিতে বোঝা যায় সব মরা আসছেন মাহফিলে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আজ ছেলে পেলেদের দায়িত্ব কি? তারা তোমাদের প্রতি নজর করা আছে। কবরের মধ্যে অন্ধকার কবরে শুয়ে চেয়ে আছে সন্তানটা আমার জন্য কি করে। এই জন্য যোগ্য সন্তান পৃথিবীতে রেখে যেতে হবে, যে সন্তান তোমাকে পৃথিবীতে থাকা অবস্থায় যেভাবে